মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এবং মৃত্যুর পরে আল্লাহর দরবারে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। এই কথাটা ছিল সত্য কথা, এটা আমরা বিশ্বাস করি আমরা মুসলিম হিসাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা জানার পরেও সেই অনুযায়ী আমরা আমল করি না, আমাদের আমলের বড় অভাব রয়েছে। এই জন্য আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে আমরা যে মাহফিলে আসছি শুধু দাওয়াত খাওয়াটাই মূল উদ্দেশ্য নয়। এখানে আলোচনা হবে, উলামায়ে কেরাম আলোচনা করবেন, তাদের হিদায়াতমূলক আলোচনা শুনে এটা আমল করার নিয়তে, সহি নিয়তে আমরা এখানে বসে আলোচনা শুনবো এবং যা শুনবো বুঝবো সেই অনুযায়ী বাকি জীবন যদি আমি আপনি আমল করে যেতে পারি তাহলে আমাদের জীবনে সার্থক। আর যিনি সাহেবের দাওয়াত দিয়েছেন, যদি 2-4 জন আমরা যদি হেদায়েতের পথে ফিরে আসি, যদি সত্যকার আল্লাহর পথে যদি আমরা ফিরে আসি, আল্লাহ যদি আমাদের হেদায়েত সঠিকভাবে যদি নসিব করে থাকে, তাহলে সাহেবের দাওয়াত যিনি যে উদ্দেশ্যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতটা সাকসেসফুল, কামিয়াব হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ যেন আজকে এই মাহফিল আমাদের কবুল করেন। এর ওসিলায় কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ যেন আমাদের সকলের নাজাতের দরিয়া বানিয়ে নেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন আমাদের অত্র এলাকার পীর এবং খলিফা, আমাদের আপনজন, আমাদের সুখ দুঃখের সাথী হযরত আলহাজ মাওলানা নাজমুল হুদা সাগর সাহেব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। আমরা প্রোগ্রাম মাদ্রাসায় পড়েছি, উনি আমার সিনিয়র ছিলেন, আমি ওনার জুনিয়র ছিলাম। যাই হোক, অনেক আগের থেকে ছাত্র জীবন থেকে ওনার সাথে সম্পর্ক এবং একটা মহব্বতের একটি সূত্রে গাথা আছে। এই মহব্বত, এই ভালোবাসা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদেরকে নিয়ে যান। কিয়ামতের মাঠেও যেন ওনার সাথে বা আমরা সবাই একসাথে হাসর নাসর হয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। এখন হুজুরকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অসংখ্য নিবেদন করছি। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم فيا أيها الحاضرون السلام عليكم ورحمة الله وبركاته। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে একটা ইসালে সওয়াবের মাহফিলে আসবার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছিয়ে দেওয়া। একটু আগায় আসেন, পিছনে জায়গা নেই, আগায় আসেন। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছিয়ে দেওয়া, মৃত হোক জীবিত হোক, বিশেষ করে মৃত ব্যক্তিদের আত্মায় বা তাদের আমল নামায় সওয়াব পৌঁছিয়ে দেওয়ার নাম হলো ইসালে সওয়াব। এখন এই ইসালে সওয়াব আদৌ করা যাবে কি না আমাদের এটা জানা দরকার। যদি করা যায় তাহলে কোন পদ্ধতিতে করতে হবে, কোন পদ্ধতিতে করলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে, এ জ্ঞান এ ইলম আমাদের থাকা দরকার। যেমন আমরা নামাজ পড়ি, কিন্তু এই নামাজ কবুল হবে কিনা এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হয়। প্রথমে আমাদের দেখতে হয় যে আমাদের শরীর পবিত্র আছে কিনা। এরপরে আমাদেরকে দেখতে হয় আমাদের শরীরের যে পোশাক পবিত্র আছে কিনা। এরপরে দেখতে হয় যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বো ওই জায়গাটা পবিত্র আছে কিনা। কি বলেন, এগুলি দেখা লাগে কি লাগে না? তাহলে আমরা যখন যে কোনো ইবাদতই করি না কেন, ওই ইবাদতটা করতে হলে যে শর্তগুলি আছে, যে নিয়মগুলি আছে, এই নিয়মগুলি সঠিক হচ্ছে কিনা এটা দেখে তারপরে ওই ইবাদত করতে হয়। কি বলেন, ঠিক না বেঠিক?
আর যদি নিয়ম ঠিক না থাকে, যদি ইবাদত করি, ওই ইবাদত কি কাজে লাগবে? যেমন ধরুন আমি নামাজ পড়লাম, কিন্তু আমার শরীর পবিত্র নয়। আমার শরীর পবিত্র নয়। পবিত্রতা কিন্তু দুই রকমের। একটা হলো আভ্যন্তরীণ পবিত্রতা, আত্মিক পবিত্রতা, আর একটা হলো বাহ্যিক পবিত্রতা। আত্মিক পবিত্রতার আরবি হলো তাহারাত, আর বাহ্যিক পবিত্রতার আরবি হলো তাহারাত, আর আত্মিক পবিত্রতার আরবি হলো তাজাক্কা। তো বাহ্যিক পবিত্রতা বলতে গায়ে মল মূত্র রক্ত পুষ এগুলি লেগে আছে কিনা এগুলি পরিষ্কার করা, পোশাকেও যদি এগুলি লেগে থাকে পরিষ্কার করা। আর আভ্যন্তরীণ পবিত্রতা যেমন পোশাকটা আমার হালাল অর্থে যে কিনা, আমি যে খানা খাই হালাল অর্থের খানা খাই কিনা, এবং আমার মধ্যে লোভ রাগ হিংসা অহংকার এগুলি আছে কিনা, এইগুলি দূর করার নাম হলো আত্মিক পবিত্রতা। তো যাই হোক, আমরা যে সালে সওয়াবের মাহফিল করব, আমরা যে সওয়াব মৃত ব্যক্তির আমল নামায় পৌঁছিয়ে দেব, এইটা দিতে হলে এরও তো কিছু নিয়ম কানুন শর্ত আছে, কি বলেন নাই? যেমন ধরেন প্রথম শর্ত হলো এখানে যে মেহমানদারির আয়োজন করা হচ্ছে এটা হালাল অর্থ দ্বারা করা হচ্ছে কিনা, এটা প্রথম কথা। যদি হালাল অর্থ দ্বারা করা না হয় এগুলি দ্বারা কোনো উপকার হবে না, বরং কিছু ভালো মানুষের দিলটাকে আরো নষ্ট করে দেওয়া হবে। হারাম খাওয়ায় তার দিলটাকে পচায় দেওয়া হবে। সে আবার 40 দিনের জন্য পিছায় যাবে, আবার 40 দিনের জন্য সে পিছায় যাবে এই হারাম খাদ্য খেয়ে। পরিষ্কার হাদিসে আসছে যে হারাম খাদ্য খেয়ে কেউ যদি আল্লাহর ইবাদত 40 বছর ধরে করে, আল্লাহ ইবাদত কবুল করবে না। তাইটা করে আমি একজনকে ডেকে নিয়ে এসে হারাম খাওয়াই দিলাম, সোয়াব তো আমারও হইল না, আর ওই লোকটার যে সর্বনাশ করলাম, এই সর্বনাশের পরিবর্তে আমার পাপ আমল নামায় জমা হতে থাকলো। এই সর্বনাশের কারণে আমল নামায় পাপ, সোয়াব রেসানি তো দূরের কথা, ইসালি সব তো দূরের কথা, মৃত ব্যক্তির সব পাওয়া তো দূরের কথা, আরো ক্ষতির কারণ হয়ে গেল যদি অর্থটা হালাল না হয়। বুঝাইতে পারছি না পারি নাই? প্রথম নাম্বার শর্ত। এখন দ্বিতীয় নাম্বার শর্ত হলো যে এইখানে যে অনুষ্ঠান করা হচ্ছে এর উদ্দেশ্যটা কি, কেন করা হচ্ছে? এই উদ্দেশ্যটা, নিয়তটা যদি সহি না হয়, নিয়তে যদি কোনো গলত থাকে, তাহলে কোনো নেকি হবে না। কিরকম? যদি নিয়ত এরকম হয় যে এখানে আমি মুসল্লিদেরকে দাওয়াত দেবো, তারা 1.25 লক্ষ কলমা পড়বে, 1.25 লক্ষ কলমা পড়বে, কি বলেন, তারা কোরআন পড়বে, কোরআন খতম করবে, এই জন্য আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি। তার মানে কলমার বিনিময়ে খাওয়া, কোরআন খতমের বিনিময়ে খাওয়া, এইটা সওয়াব তো দূরের কথা, আরো গোনা হবে। তার কারণ কলমা এই খানার বিনিময়ে বিক্রি করা যাবে না, কোরআন এই খানার বিনিময়ে বিক্রি করা যাবে না, অর্থের বিনিময়ে বিক্রি করা যাবে না। কোরআনের খতম পড়লাম টাকার বিনিময়ে, খানার বিনিময়ে হবে না। যদি বলেন যে না আমি বিনিময় দিচ্ছি না, তাহলে কোরআন কেন পড়ালেন আপনি? কলমা কেন পড়ালেন আপনি? আর তারাই বা কেন পড়লো? নিশ্চয়ই এখানে খানার বিনিময়ে, অর্থের বিনিময়ে কলমা পড়া হলো, অর্থের বিনিময়ে দরুদ পড়া হলো, অর্থের বিনিময়ে মিলাদ পড়া হলো, অর্থের বিনিময়ে কোরআন পড়া হলো। হারাম, পরিষ্কার হারাম। ইসালে সাহেবের নেকি তো দূরের কথা, আরো গোনা হবে। এখানে নিয়ত হবে কি? এখানে নিয়ত হবে ওইটাই যে নাসাই শরীফের মধ্যে যে হাদিসটা আসছে, সাহাবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতামাতা মারা গেলে পিতামাতার জন্য আমাদেরকে কি করতে হবে? রসুল বললেন, প্রথম পিতামাতা যদি কোনো ঋণী থাকে এই ঋণটা তোমরা পরিশোধ করবে। পিতামাতা যদি কোনো ঋণী থাকে এই ঋণটা তোমরা প্রথমে পরিশোধ করবে। অথচ আমাদের দেশে দেখা যায় পিতামাতার ঋণের দিকে কোনো খেয়াল না করে খয়রাতের দিকে খুব পাগল। কি বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, আগে ঋণের দিকে তাকাইতে হবে, যেহেতু রসুল বলেছেন। 2 নম্বর হলো তার ওসিয়ত যদি থাকে, সে যে ওসিয়ত করবে শরীয়ত সম্মত ওসিয়ত, এইটা পূরণ করা। শরীয়ত
বহির্ভূত কোনো ওসিয়ত করলে সেটা পূরণ করা যাবে না। যেমন ধরেন তার সন্তান 8টা, সে হয়তো এমন ওসিয়ত করলো যে ওই সন্তানের খবরদার কোনো দমাদমি ভাগ দিস নিয়ে, এই ওসিয়তটা বৈধ ওসিয়ত না। তবে হ্যাঁ, যদি ছেলেটা মুরতাদ হয়ে যায়, ছেলেটা যদি পিতামাতাকে মারধর করে, তাহলে পিতামাতা এরকম ওসিয়ত করতে পারে। যাই হোক, তার ওসিয়ত পূরণ করা, যদি সেটা শরীয়ত সম্মত ওসিয়ত হয়। 3 নম্বর হলো পিতামাতার আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা। পিতামাতার আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা। এখন আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে হলে কি করতে হয়? আমার আব্বা তো বেঁচে থাকলে আমি তো আব্বার জামা কাপড় দিতাম, আব্বা তো নাই, চাচা আপনি এইটা নেন, আপনি আব্বার ভাই, আপনিও তো আব্বার মতোই। রসুলের যুগে চাচাকে আব্বা বলা হতো, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে চাচাকে আব্বা বলা হতো। এই জন্য আজও ইব্রাহিম আলাইহিস সালামের কিন্তু আসলে চাচা ছিলেন, ওখানে কিন্তু আব্বা বলা হয়েছে। ওনার আব্বা মূর্তি পূজক বা মূর্তি তৈরিকারী ছিলেন না ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, কিন্তু আজর মূর্তি তৈরিকারী ছিলেন। আজর ছিল ইব্রাহিম আলাইহিস সালামের চাচা, তো তখন চাচাকে বাপ বলা হতো। এজন্য কোরআনে এখানে আজরকে বাপ বলেই পরিচিত করা হয়েছে। তো যাই হোক, চাচা আব্বার থাকলে আব্বার তো জামা দিতাম, আব্বার আঙুর কিনে খাওয়াতাম, এই 500 টাকা নেন, আপনি আঙুর কিনে খাবেন, আর এই যে জামা দিলাম, কাপড় দিলাম, আপনি জব্বা বানিয়ে নেবেন। এইভাবে চাচা, ফুপু, মামা, আত্মীয় স্বজন যারা পিতামাতার আত্মীয় স্বজন, তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে। আর রক্ষা করতে হলে মাঝে মধ্যে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতেও হবে। মাঝে মধ্যে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতেই হবে। তো দাওয়াত দিয়ে মাঝে মধ্যে কিভাবে খাওয়াবেন? হয়তো এরকম একটা নিয়ত করলেন যে বহুদিন হয়ে গেল আব্বার জন্য দোয়া করা হয় না, আত্মীয় স্বজন সকলকে দাওয়াত দেন, সকলের সাথে করে আমি দোয়া করব, আর তাদের সঙ্গে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য তাদেরকে মেহমানদারি করব। আত্মীয় যারা এই মাহফিলে এসেছে আমরা তাদেরকে খয়রাত খাওয়াবো না, আমরা তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য মেহমানদারি করব। এটা হবে নিয়ত। আর একটা নিয়ত কি হবে? পরবর্তী যেটা 3 নম্বরে রসুল বললেন, 4 নম্বর রসুল বললেন যে গরিব মিসকিনকে দান সদকা খয়রাত করবে এবং নফল ইবাদত বন্দেগী করে পিতামাতার জন্য দোয়া করবে। এইখানে 3 নম্বরটা হলো যে আজকের মাহফিলে যারা গরিব মিসকিন আসবে আমরা তাদেরকে দান সদকা খয়রাত খাওয়াবো, এর বিনিময়ে পিতামাতা পাবে। এটা কিন্তু রসুলের নির্দেশ যে দান সদকা খয়রাত করতে হবে। তো এই যে খাওয়ানো, এটাও দান সদকা খয়রাত। মসজিদে দেওয়া, কেউ কেউ কয় যে মসজিদ মাদ্রাসায় দিতে হবে, মসজিদে তো দেওয়া যাবে না, মাদ্রাসায় দিতে হবে। কেউ কেউ বলে খাওয়ানো যাবে না, মাদ্রাসায় দিতে হবে। এটা একটা বাটপাড়ি। তার কারণ মাদ্রাসায় নিয়ে তোমরা খাবার দায় যাবে, আর এইখানে গরিব মিসকিনের খাওয়ানো যায় যাবে না। এটা হলো একটা বাটপাড়ি, নিজেরা খাওয়ার কায়দা। মাদ্রাসায় দিয়ে দাও, কি মাদ্রাসায় দিয়ে দাও, তো মাদ্রাসায় নিয়ে কে খাবে? উস্তাদ খাবে, ছাত্র খাবে, গরিব খাবে, ধনী খাবে, এতিম খাবে, মাদ্রাসায় যারা আছে সকলেই তো খাবে। কি বলেন, ঠিক না বেঠিক? তো তারা খাইলে দোষ নাই, আর এখানে যে কয়জন গরিব মিসকিন এসে খাইছে এটা হলো দোষ। জি, বুঝতে হবে এই যে নিয়মগুলি আমি বলছি, যদি কোনোটা লঙ্ঘিত হয় এই ইসালে সাহাবের নেকির পরিবর্তে মাইয়েতের বরং আরো কষ্টের কারণ হয়ে যাবে। তাহলে দান সদকা খয়রাত করবেন, নিজে সন্তান নফল ইবাদত বন্দি করবেন, ভাড়া করে হুজুর নিয়ে এসে কলমা পড়াবেন, কোরআন পড়াবেন, জায়েজ নাই নিজে করেন নফল ইবাদত, নিজে কোরআন পড়েন, নিজে কলমা পড়েন। মাইয়েতের একদম নিকটতম আত্মীয় যারা, তারা যদি মাইয়েতের জন্য 70,000 কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70,000 বার পড়ে মাইয়েতের জন্য সওয়াব রেসানি করে, আল্লাহ তাআলা ওই মাইয়েতের কবরে আযাব মাফ করে দেবেন। কিন্তু পড়বে কে? ছেলে, মেয়ে, স্ত্রী, ভাই, বোন, আত্মীয় স্বজনেরা পড়বে বিনা পারিশ্রমিকের আশায়। কিন্তু আমাকে যদি দাওয়াত দেন, আমি কিন্তু একটা কিছু আশা করেই আসবো, হয় টাকা নয় খাওয়া, যেটাই বলেন। কি বলেন, ঠিক না বেঠিক? তা না হলে আপনি টাকা দেবেন না, একবার, দুইবার, তিনবার দাওয়াত দেখবেন যে হুজুর বলবে যে না আমার খুব ব্যস্ততা, আমার খুব ঝামেলা আছে, আমি যেতে পারবো না। তখন কিন্তু ব্যস্ততা বেড়ে যাবে। 8 টাকা 500 টাকার জায়গায় 1000 টাকা দেবেন, বলা মাত্রই ঠিক আছে, কবে, কখন, ঠিক আছে, ঠিক আছে। কি বলেন, ঠিক না বেঠিক?
বাইরের থেকে যাকেই আনবেন সেই কিন্তু কিছু পাবার আশায় আসবে, আর ছেলে মেয়ে যারাই পড়বে পিতামাতার নাজাতের আশাই পড়বে। এই জন্য এই নফল ইবাদত বন্দেগী কোরআন তেলাওয়াত ভাড়া করে হুজুর নিয়ে এসে ছবি না খতম গোনা, জায়েজ তো হবেই না, গোনা। টাকায় যে কোরআন খতম করা নিয়ে, খানা যে কোরআন খতম করা নিয়ে, আর খানা খেয়ে কোরআন খতম পড়ে দিয়ে আসা, টাকা নিয়ে কোরআন খতম পড়ে দিয়ে আসা, এটাও জায়েজ হবে না। তবে কোন কোন আলেম বলেন যদি কেউ চুক্তিভিত্তিক না যায়, পাবার আশায় না যায়, যদি লিল্লাহি আল্লাহ সন্তুষ্টির জন্য যায়, তখন যদি বাড়িওয়ালা খুশি হয়ে দেয়, তখন যদি বাড়িওয়ালা খুশি হয়ে দেয়, এটা শরিয়াতে জায়েজ, কিন্তু তাকওয়ায় এটা না জায়েজ। শরিয়াতে জায়েজ, ফাতোয়ায় জায়েজ। তো যাই হোক, এজন্য ঈসা আলাইহিস সালামের মাহফিল আমরা যে করি, এটা করার কিন্তু দলিল আছে, কিন্তু আমরা কি করি? নীতি ছাড়া করি, নিয়ম ছাড়া করি, যার জন্য এক শ্রেণীর আলেম বলে এইটা করা যাবে না। এই যে এরকম নিয়ম যদি হয় তাহলে তো বলবেই, বুখারী শরীফের হাদিসে আসছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় এবং বান্ধবীদের বাড়িতে গোশত বিতরণ করতেন, অর্থাৎ খানা দিতেন খাদিজার আত্মা শান্তি পাওয়ার জন্য। বলতেন তোমরা খাদিজার আত্মীয়া, তোমরা খাদিজার বান্ধবী, তোমরা আমার খাদিজা বেঁচে থাকলে এই খাবারটা খেত, তোমরা খাও, আমার খাদিজার আত্মা শান্তি পাবে। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়। এটা স্বয়ং রসুলের আমল, এটা স্বয়ং কার আমল? রসুলের আমল। হাদিসটা বুখারী শরীফের ৩-৪ জায়গায় আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, আবু দাউদ শরীফেও আছে। প্রত্যেকটা কিতাবেই এই হাদিসটা আসছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে রাসূল খাদিজার আত্মীয়া এবং এখন আত্মীয়া এবং বান্ধবীদেরকে, ওই যে রাসূল বলেছেন যে আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা রক্ষা করো, এই আত্মীয়তা রক্ষা করার জন্য তাদেরকে দিলে আত্মীয়তা রক্ষা হয়। ২ নম্বর হলো মানুষ চলার পথে অজান্তে যদি কোনো ভুল করে সেটা আত্মীয়া এবং বান্ধবীদের কাছেই করে মহিলারা, আর পুরুষেরা করে আত্মীয় এবং বন্ধুদের কাছে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য কোনো পুরুষ মারা গেলে তার বন্ধু, তার আত্মীয় যারা, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইয়ে কথায় বার্তায় ব্যবহারে যদি তাদের কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকে, তাহলে এই খানা খাওয়ানোর মাধ্যম দিয়ে তাদেরকে সন্তুষ্ট করে এই পিতার অপরাধটা ক্ষমা পাওয়া সহজ। এমনকি তারা যখন দোয়া করে তখন তাদের ওই অপরাধটা ক্ষমা হয়ে যায়। যেমন ধরুন, আজকে আমি যদি একজনের দিকে মানে ঘৃণা ভরে তাকে তাচ্ছিল্য করে এরকম করে থুতু নিক্ষেপ করি, সে মনে কষ্ট পাবে না? কি বলেন, কষ্ট পাবে? এটা আমি তো বুঝছি যে এটা তো তেমন কিছু না, সে কিন্তু মনে কষ্ট পাইছে। আমার ছেলে পেলেও জানে না আমি মারা গেছি, এখন কিন্তু তার কাছে আমি কি দায়ী, হক কলিবাদ, আমি তার কাছে কি দায়ী, আমি অপরাধী। এখন এই অপরাধটা, আমি মারা গেছি, এখন তো আমার শুরু হয়ে গেছে, ওই অপরাধের সাজা শুরু হয়ে গেছে। এখন বাঁচার উপায় কি? এখন বাঁচার উপায় একটাই খোলা আছে, ছেলেও তো জানে না। তো ছেলে কি করবে? খুঁটে খুঁটে আব্বার বন্ধু যারা, আব্বার আত্মীয় যারা, আব্বার প্রতিবেশী যারা, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, নিয়ে আসার পরে খানা দিয়েছে, খানা দেওয়ার পরে দোয়া করছে যে আল্লাহ মুআজ্জেম হোসেন শুকুরের গুনাহগুলি মাফ করে দাও। ওই ব্যক্তি তখন যদি বলে আমিন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছে যে অপরাধ করেছিল তা মাফ হয়ে যাবে। এই প্রোগ্রাম যদি না করেন তাহলে তো এটা মাফ পাওয়ার কোনো পথ নাই। আছে নাকি আর কোনো দ্বিতীয় পথ আছে এই প্রোগ্রাম ছাড়া? আরেকটা জিনিস মনে রাখবেন, টাকা দিয়ে মানুষকে খুশি করা যায় না, খানা দিয়ে যতটা খুশি করা যায়। ৫,০০০ দেবেন, আরো ৫,০০০ দরকার। ১ লাখ দেবেন, আরো ১ লাখ দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু খানা একটা রোজ, ৪ টুকরা গোস্ত, 2 চামচ দই, 1 প্লেট বিরিয়ানি, এরপরে কি বলে খুব খাইছি আর একটুও নেবো না, মাত্র আর দেবেন না, আর দেবেন না, দেবেনই না। ঠিক না বেঠিক? কিন্তু টাকা দিলে কোনোদিন পয়সা দেবেন না। তার মানে টাকা দিয়ে খুশি করা যায় না, একমাত্র খানা দিয়ে খুশি করা যায়। এই জন্য পিতামাতা যদি কারোর কাছে অপরাধ করে থাকে, সেই অপরাধের ক্ষমাটা মাপ পাওয়ার এটা একটা উত্তম পন্থা। কিন্তু শরীয়ত লঙ্ঘন করলে হবে না। টাকা দিয়ে হুজুর ভাড়া করে নিয়ে এসে কোরআন পড়াইলে, কলমা পড়াইলে, মিলাদ পড়াইলে, দরুদ পড়াইলে হবে না।
যদি খুশি খোশালে কেউ কিছু বিনিময় করে সেটা তাকওয়ায় নিষেধ, কিন্তু ফতোয়ায় জায়েজ আছে, এটা করা যেতে পারে, এটা করা যেতে পারে খুশিতে। যাই হোক, এই খুশি কিন্তু আসলে হুজুর হয় না। তার কারণে একদিন টাকা কম দেবেন, পরের দিন কবি আমার খুব ঝামেলা আছে, আমি যাতে পারবো না, অমুক হুজুরি নিয়ে যান। কি বলেন, ঠিক না ঠিক? এটাই ঠিক, এটাই সঠিক বাস্তব যেটা। আর একটা কথা বলি, আমি আসার আগে শুনলাম যে এখানে খাওয়ার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, চেয়ার এবং টেবিলে। হাদিস শরীফে শামাইলে তিরমিজিতে পরিষ্কার আসছে, চেয়ার টেবিলে উঁচু জায়গায় বসে উঁচু জায়গায় খাবার রেখে খাওয়া মাকরু তাহরিমি। মাকরু তাহরিমি কি গোনা না? কি বলেন, গোনা না? তো এখন এইখানে খানায় দিয়ে যদি সোয়াব না হয়, খানার পরিবর্তে যদি গুনাহ হয়, তাহলে মীর ব্যক্তির আমল নামায় কি যাবে? কি যাবে? গুনাই যাবে। তো মাথায় রাখতে হবে। ওই যে বললাম, ইসালে সাহেবের অনুষ্ঠান করছেন মাগফিরাতের নিয়তে, কিন্তু তার ত্রুটি যদি হয়, যেমন নামাজই পড়ছেন আপনি, কিন্তু অজু যদি না থাকে, কাপড় যদি পবিত্র না থাকে, অন্তর যদি পবিত্র না থাকে, জায় নামাজ যদি পবিত্র না থাকে, ফাতিহার জায়গায় তাশাহুদ পড়েন, তাশাহুদের জায়গায় ফাতিহা পড়েন, হ্যাঁ, তারপরে আপনার সানার জায়গায় দরুদ পড়েন, দরুদের জায়গায় সানা পড়েন, তাশাহুদও ওয়াজিব, ফাতিহাও ওয়াজিব। সুতরাং একটু জায়গা পরিবর্তন করছি, অসুবিধা কি? সানাও সুন্নাত, দরুদও সুন্নাত, একটু জায়গা পরিবর্তন করছি, সানার জায়গায় দরুদ পড়ছি, দরুদের জায়গায় সানা পড়ছি, অসুবিধা কি? জি, নামাজ হবে না। অর্থাৎ রসুলের তরিকা বহির্ভূত কোনো কাজ করলে কাজ আল্লাহ গ্রহণ করবে না। সুতরাং চেয়ার টেবিলে খানা, এটা কি বিবাহের খানা? এটা কি মুসলমানের খানা? এটা নেকি কামাইয়ের জন্য খানা দেওয়া, চেয়ার টেবিলে খানা খাওয়া মাত্র। সুতরাং এরকম একটা গোনার কাজ করে আমরা কি করে মনে করতে পারি সওয়াব হবে? এটা কোন স্টাইল? এটা কোন ইসলাম? এটা রসুলের ইসলাম না, এটা প্রকৃত ইসলাম না। আর এইভাবে যে অনুষ্ঠানগুলি করা হয়, এই অনুষ্ঠানগুলি বৈধ নয়। এই জন্যই এই অনুষ্ঠানগুলি অনেক আলিম অপছন্দ করে থাকেন। এটা তাদের দোষ না, দোষ হলো যারা তৈরি করে, এদের নিয়তের গড়বড় থাকে, এদের আমলের ভিতরে ত্রুটি থাকে। সুদের টাকা, ঘুষের টাকা, আর মনে করে যে এইটা না করলে মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। তার মানে মান ইজ্জতের জন্য করছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই, পিতার রুহের মাগফিরাতের জন্য করে নাই, মান ইজ্জতের জন্য করছে। যাই হোক, আত্মীয়তা রক্ষা করার জন্য এরকম অনুষ্ঠান করতে হবে, শুধু একবার নয়। আল্লাহ রসুল বলেছেন 40 দিন, প্রত্যেক দিন পিতামাতার কবর জিয়ারত করতে হবে। 40 দিন, যেদিন দাফন করা হয়েছে তারপর থেকে 40 দিন পিতামাতার কবর জিয়ারত করতে হবে। কবরের পাশে যেতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলিল কুবুর বলতে হবে, এবং সূরা ফাতিহা দরুদ শরীফ পড়ে দোয়া করতে হবে। মুকাশাফাতুল কুলুবের ভিতরে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে এক কবরস্থানে এক মহিলার, অনেক লম্বা ঘটনা, আমি অত বলবো না, এক মহিলার বিধবা, তার স্বামী মারা গিয়েছিল, মেয়েটা লালন পালন করার জন্য সে বিবাহ শাদী করে নাই। এরপরে মেয়েটা বড় হয়েছে, বড় হওয়ার পরে মেয়েটা মারা গিয়েছে, কিন্তু মেয়েটা খাস পর্দা করতো না। এই না করার কারণে তার কবরে আযাব হচ্ছিল। ইমাম গাজ্জালিকে মহিলা যখন বলেছিলেন মেয়ের ঘটনা আমি জানতে চাই, ইমাম গাজ্জালি ওনার আমল শিখাই দিয়েছিলেন। উনি আমল করে দেখলেন যে মেয়েটার গায়ে গরম আলকাতরা জড়ায় দিয়ে আগুন জ্বালায় দেওয়া হয়েছে, মেয়েটা খুব কষ্টে আছে। তখন তিনি ইমাম গাজ্জালিকে বললেন, হুজুর আমি তো দেখতেছি আরো বড় ভুল করলাম, তো আপনি একটু আমার মেয়ের জন্য দোয়া করেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ওই কবরস্থানে গিয়ে 5 বার দরুদ শরীফ পড়ে ওই কবরস্থানে যারা আছে প্রত্যেকের জন্য দোয়া করেছিলেন। দোয়া করার পরে ওই মহিলার সঙ্গে মেয়ের যখন স্বপ্নে দেখা হয়, মেয়েটি তখন বলেছিল যে মা, ইমাম গাজ্জালি এখানে এসে 5 বার দরুদ শরীফ পড়ে দোয়া করেছিলেন, এই কবরস্থানে আমাদের 5 জনের আযাব হচ্ছিল, এই 5 বার দরুদ পড়ার কারণে আমাদের কবরে আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছেন। সুতরাং 40 দিন পিতামাতার কবরের পাশে যেতে হবে, সূরা ফাতিহা, ইখলাস, আস্তাগফিরুল্লাহ দরুদ পড়তে হবে, পিতামাতার জন্য দোয়া করতে হবে। এরপরে প্রতি সপ্তাহে যেতে হবে। মুসলিম শরীফের হাদিসে আসছে প্রতি সপ্তাহে শুক্রবারের দিন পিতামাতার কবর জিয়ারত করা মুস্তাহাব। প্রতি সপ্তাহে শুক্রবার দিন পিতামাতার কবর জিয়ারত করা মুস্তাহাব। আপনি 40 দিন পিতামাতার কবর জিয়ারত করবেন না, আপনি নামাজ পড়বেন না, আপনি খয়রাত করবেন, মানুষ কি বলবে আপনাকে? বা এ কয়দিন দাও মনে ছিল, আজকে খয়রাত শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন সব শেষ, আর কোনো শোকও নাই, কোনো তাপও নাই, কোনো দুঃখও নাই। যদিও
যদিও হাদিসে বলা হয়েছে যে স্বামী ব্যতীত যে কোনো মানুষ মারা গেলে তার জন্য 3 দিনের অধিক শোক পালন করা জায়েজ নাই। স্বামী ব্যতীত যে কেউ মারা গেলে তার জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। সে পীর মারা যাক, রসুল মারা যাক, নবী মারা যাক, পিতামাতা মারা যাক, যেই মারা যাক 3 দিনের বেশি শোক করা যাবে না। একমাত্র স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করতে হবে। একমাত্র স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন ওই বাড়িতেই থাকবে, 4 মাস 10 দিন ওই বাড়িতেই থাকবে, শোক পালন করবে এবং সে কোনো সাজসজ্জা সুগন্ধি এগুলি ব্যবহার করবে না 40 দিন। আর এমনি যে কেউ মারা গেলে 3 দিন। এই জন্য 3 দিন মাইয়াতের বাড়ি রান্না বান্না না করা এটা হলো সুন্নাত, আর প্রতিবেশী এটা মুস্তাহাব। আর প্রতিবেশীর বাড়ি থেকে এই 3 দিন খানা পাঠানো সুন্নাত। প্রতিবেশীর বাড়ি থেকে এই 3 দিন মাইয়াতের বাড়ি খানা পাঠানো সুন্নাত। এই জন্য এই 3 দিন শোক হবে। এই 3 দিনের মধ্যে কোনো ইসালে সাহেবের মাহফিল করা যাবে না। আসলে এই ইসালে সাহেবের মাহফিল যেদিন হয় সেদিন তো আসলে কারোর মধ্যে কোনো শোক কষ্ট অনুভব করা যায় না, যায় নাকি? কি খুব কাজে ব্যস্ত, এমনকি নামাজও কাজা, জোহরের নামাজ শেষ, খাবার দিতে কি বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, এই সমস্ত কারণেই এই অনুষ্ঠানগুলি আল্লাহর দরবারে পৌঁছায় না, অনুষ্ঠানগুলি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না এই সমস্ত কারণে। এই জন্য 40 দিন পিতামাতার কবর জিয়ারত করবেন, ইন্তেকালের পরে 40 দিন, এরপরে প্রতি শুক্রবারে পিতামাতার কবর জিয়ারত করবেন। যদি কবরস্থান অনেক দূরে হয়, বাড়ি বসে বসে আস্তাগফিরুল্লাহ 3 বার, ফাতিহা 3 বার, ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে জিয়ারত করবেন। মহিলারা কখনোই কবরস্থানে যাবেন না, মহিলারা ঘরে বসেই আস্তাগফিরুল্লাহ 3 বার, ফাতিহা 3 বার, ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে প্রতি শুক্রবারে পিতামাতার কবর জিয়ারত করবেন। পারলে প্রতিদিন করবেন, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম এগুলি আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সব কথার শেষ কথা হলো যে আমরা ওয়াজ শুনি ঠিকই, যখন শুনি তখনই মনে থাকে, এখন থেকে বের হয়ে গেলে আর কিছুই মনে থাকে না। তখন অনেক ওজোর আপত্তি এসে যায় যে না হুজুর যা বলে ঠিক, কিন্তু এ পালন করা সম্ভব না। কি বলেন? এর কারণ হলো আমাদের ভিতরে যে শয়তান আছে, আমাদের যে কুপ্রবৃত্তি আছে, এইটাই আমাদেরকে সর্বনাশ করে। এই কুপ্রবৃত্তি দমন করবার জন্য কিছু আমল আছে, যে আমলগুলিকে বলা হয় ইলমে তাসাউফ। এই লোভ, রাগ, হিংসা, অহংকার, যার কারণে মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়, অপরাধে লিপ্ত হয়, আল্লাহর ভয়, কবরের ভয় থেকে যারা মুক্ত থাকে, এই কারণেই থাকে। সুতরাং এই জায়গাটাই ভয় ভীতি তৈরি করতে হলে, আল্লাহর ইবাদত বন্দেগী করবার মতো যোগ্য গোলাম হিসাবে তৈরি করতে হলে কিছু আমল আছে, যে আমলগুলির নাম হলো ইলমে তাসাউফ বলা হয়। এগুলি মৃত্যুর কথা চিন্তা করা, কবরের কথা চিন্তা করা, নিজের বাপের কথা চিন্তা করে কাঁদা, এই কাজগুলি করলে এগুলি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।